আপনাদের জন্য কি রাত বেশি হয়ে গেছে? না আমার জন্য বেশি হয়ে গেছে, কারণ রাত প্রায় 2টোর কাছাকাছি। তা আমি একটার পরে তেমন মাহফিল করি না, এটা আমার সিস্টেম। তো ওদেরকে জিজ্ঞেস করলাম, আমার রাত তো 1টা পার হয়ে যাচ্ছে, মাইক দাও না কেন? ওরা বলছে হুজুর 1-1.5 ঘটিকা, এটা আমাদের জন্য কিছুই না, আমাদের মাহফিল তো জমে 2টার পরে। তা আমি বললাম আশ্চর্যজনক কথা, সারা বাংলাদেশে মাহফিল জমে 9টা 10টা, কিন্তু এখানে নাকি মাহফিল জমে রাত কয়টায়? 2টায়। যাক, ভালো কথা। তো ওরা খাইতে খাইতে যখন এই কথা বলছে, আমিও ভাবছি রাত 2টায় জমে কেন। হঠাৎ আমার মাথায় 15তম পারার 1 নাম্বার পৃষ্ঠার কথা মনে পড়ে গেছে। আল্লাহ বলে, হা হা, যদি প্রেম করতে চাও দিনে জমে না, যদি প্রেম করতে চাও মাগরিবে জমে না, যদি প্রেম করতে চাও এশায় জমে না, মালিক জমে কখন? আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম লাইলাম, আমিও আমার হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছিলাম, ফজরে নয়, জোহরে নয়, আসরে নয়, মাগরিবে নয়, এশা নয়, সমস্ত রাত যখন গভীর হয়ে গেছে, আওয়াজ নিস্তব্ধ হয়ে গেছে, রহমান আর হাবিবের রহমানের প্রেম শুরু হয়ে গেছে। রাত গভীর হলে মাওলার প্রেম জমে বেশি। কার প্রেম? কারণ দিনে আওয়াজ হয়, শব্দ হয়, সাউন্ড হয়, চিল্লাচিল্লি হয়, চিল্লাচিল্লির মধ্যে কি প্রেম জমেনি? সেই জন্য আল্লাহর রসুল বলছে, রাত যখন 12 পার হয়ে যায়, মানে আস্তে করে গভীরের দিকে চলে যায়, তখন প্রথম আসমান থেকে আওয়াজ আসে, রহমান ডাক দে, বান্দা সবাই তো ঘুমিয়ে গেছে, কেউ বা ফেসবুকে মত্ত হয়ে গেছে, কেউ বা সিনেমা দেখতে ব্যস্ত হয়ে গেছে, বান্দা তুই কি আছিস? তুই ডাকতে দেরি, আমি মালিক উত্তর দিতে দেরি করব না। আল্লাহ বলে, আল্লাহ তো বলে দুষ্ট কম করিস না। যেমন আমি হুজুর, আমার পাপ আছে না নাই? আছে, অপরাধ আছে, অস্বীকার করার কোন সুযোগ। আল্লাহ সাত্তার বলে আমার গুনাহ গোপন রাখছে বিদায় আপনি আমাকে স্টেজে উঠতে দিয়েছেন, না হলে আমার মতো মানুষ স্টেজে ওঠা সম্ভব? কারণ আমি জানি আমার গুনাহ কতটুকু, আপনি জানেন আপনার গুনাহ কতটুকু, কথা ঠিক না? বাংলাদেশে যেমন আমাদের কারো মামলা নাই, ধরেন বোঝানোর জন্য, আমি চট্টগ্রাম টু ঢাকা যাচ্ছি, মাঝে মাঝে রাস্তায় রাস্তায় পুলিশ আছে না নাই? আছে। তো গাড়ি থামায়, যে থামেন, তো গ্লাসের ভিতরে কে আছে এটা দেখে না, থামানোর পর ড্রাইভার যখন গ্লাস নামায় বলে কাগজ দেন। তো যখন আমার ওই দিক থেকে গ্লাস নামায়, তখন দেখি মাথায় টুপি, মুখে দাড়ি, জিজ্ঞেস করে হাসানা জারি নাকি? আমি বললাম হ্যাঁ। আর গাড়ির কাগজও দেখে না, কিছুই দেখে না, হুজুর চলে যান, দোয়া করিয়ে। তাহলে সম্মান দিছে কি দেয় না? কিন্তু আমার বিরুদ্ধে যদি একটা মামলা থাকতো, আমারে কি সালাম দিত? আপনি বলতো তখন ওদের নাম বেটা, কথা ঠিক কি না? আর 2-3টা থাকলে রিমান্ডে নেওয়া শুরু হয়ে যেত। একটা মামলা হলে বাংলাদেশে গ্রেফতার হয়, 2-3টা মামলা হলে রিমান্ডে হয়, 4-5-10টা মামলা হলে ক্রসফায়ার হয়ে যায়। আর এই গভীর রাতে রহমান বলছে, দিনেও তোর বিরুদ্ধে মামলা আছে, রাতেও তোর বিরুদ্ধে মামলা আছে, তোর ডানে বামে কিরামান কাতিবিন 1000 মামলা করে দিয়েছে, আমি আল্লাহ গ্রেফতার করি নাই। আজকেও যদি চোখের পানি ছেড়ে দিয়ে মাফ চাস, আমি রহমান তোকে মাফ করে দিব। তাহলে পুলিশে ডাকে গ্রেফতার করতে, আর্মি ডাকে আগাটু গোড়া সাইজ করতে, র্যাব ডাকে রিমান্ডে নিতে, আর রহমান ডাকে 1000 মামলা হয়ে গেছে কিন্তু গ্রেফতার করব না, তোকে মাফ করব। কেন? ওই তোর নবীটা রওজায় বসে উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই রাসূলের কান্নার কারণে
মালিক আপনারে আমারে আযাব দিতে পারছে না। আমি আরেকটু বুঝাই, আমার কথা বুঝেননি? জামিলে অন্য হন সিটিং এ বুঝুন না? আচ্ছা ঠিক আছে, সিটিং এ মানুষ সিটিং এ বুঝলে কি বুঝিবে, ওটা ঠিক না। আর সিটিং এ ভাষা মধ্যে মায়া মমতা ভালোবাসা আল্লাহ বাকি ঢালি দিই কেন? এলাম সুন্দর আর ভূমিকা আছে না, আম্মা তারা যাতে তারা ডাকতো ননাই বা থাইল, এই ননাই হয়ে দেবের দাম তো 1 কোটি। হতা ঠিক ন? এলাম ননাই শুদ্ধ বাসাদ আছে না, হন বাসাদ আছে না, নাই আর মার তারা হইতে দেন। আল্লাহু আকবার। মালিক সিটিংগে অলর ভিতরে ভালোবাসা দি, মোহব্বত দি, স্নেহ দি, আদর দি, ফটিক শরীফ আনিটি ইতে গিয়ে যদি ফেনি মিদি মানুষ বাসাই বেল্লাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনাদি হৃদয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভালোবাসা আমাদের ভেতরে নসল বা নসল কিয়ামত পর্যন্ত জারি রাখুক। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে যেই রসুল পেলেন, এই রসুলের জন্য আয়োজন লাইট মিলাদুন নবী, আমার এই শামিয়ানা মিলাদুন নবী, আমার স্টেজ মিলাদুন নবী, আমার এই ব্যানার মিলাদুন নবী, আমার এই আয়োজন সমস্ত কিছু আমার নবী রহমাতুল লিল আলামিনের প্রেমে। কথা ঠিক কি না? তো প্রেম কেন করবেন? নবীর জন্য আয়োজন কেন করবেন? এই প্রশ্ন আসে না নাই? একটা জিনিস মনে রাখবেন, বান্দা আল্লাহর সাথে বেয়াদবি করে। কার সাথে? সূর্যের পূজা করলে বেয়াদবি কার সাথে? চাঁদের পূজা করলে বেয়াদবি কার সাথে? গাছের পূজা করলে বেয়াদবি কার সাথে? পাথরের পূজা করলে বেয়াদবি কার সাথে? ইবেন খানায়ে কাবা, যেটা আল্লাহর ঘর, আল্লাহ বলছে হাবিব দোকান মানুষে বানাইছে, বিল্ডিং মানুষে বানাইছে, রাস্তা মানুষে বানাইছে, ব্রিজ মানুষে বানাইছে, কালভার্ট মানুষে বানাইছে, কিন্তু ইন্না আউওয়ালা বাইতিউ উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কায় যে খানায়ে কাবা আছে তা মানুষে বানাই নাই, সর্বপ্রথম আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। খানায়ে কাবা বানাইছে কে? ইন্না মানে নিশ্চয়, নিশ্চয়। আউওয়ালা বাইত, প্রথম ঘর। যখন মানুষ নামের মানুষ নাই, তখন রব্বে করিম বলছে উপরে বাইতুল মামুর, নিচে খানায়ে কাবা, উপরে ফেরেশতারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে রহমানের জিকির করবে, আর ফেরেশতাদের নিচে আশরাফুল মাখলুকাত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকবে। তাহলে আল্লাহর ঘর কাবা বানাইছে কে? কেন বানাইছে? বান্দা যেন রহমানের জিকির করে, বান্দা যেন রহমানকে সিজদা করে। সেই কাবার ভেতরে 360 মূর্তি ঢুকায়া আল্লাহর ইবাদত বাদ দিয়া পাথরের পূজা করছে, বেয়াদবি কার সাথে? কিন্তু আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে যায়নি। আল্লাহ বলে হাবিব আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন তাদের মূর্তিকেও গালি দিয়েন না। তাহলে মূর্তি যদি গালি দেওয়া না যায়, মানুষকে গালি দেওয়া যাবে? তো কেন ইসলাম গালির ধর্ম না, ইসলাম হানাহানির ধর্ম না, ইসলাম কুফাকুফির ধর্ম না, ইসলাম হচ্ছে ভালোবাসা দিয়ে প্রচার করবে। আপনি চাইলে ইসলামের ছায়া তলে আসবেন, চাইলে বাহিরে থাকবেন। মালিক বলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, দুনিয়ায় না ধরলেও আখিরাতে আমি ঠিকই ধরব। দুনিয়াতে আল্লাহ হিন্দুকে রিজিক দিচ্ছে না? হিন্দু রিজিক পায় কার থেকে? নাস্তিকে? কেউ তার অন্য থেকে রিজিক নেয় না, রিজিক নেয় কার থেকে? কিন্তু সে আল্লাহ বলছে দুনিয়াতে আমি রহমান, দুনিয়াতে আমি কি, আর আখিরাতে আমি রহিম। কেন? যারা আমার বান্দেগি করেছে আমি মালিক তাদেরকে মাফ করে জান্নাত দিব, আর দুনিয়াতে যারা আমার সাথে বেয়াদবি করেছে আমি মালিক কাহ্হার হইয়া তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব। এখন শুনে গভীর মনোযোগ। আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ সুযোগ দেয়। কি দেয়? আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়, ছাড় দেয়। নামাজ পড়েন নাই,
মালিক কি চোখের জ্যোতি নষ্ট করে দিয়েছে? রোজা রাখেন নাই, মালিক কি কানের শ্রবণ শক্তি নষ্ট করে দিয়েছে? সিনেমা দেখেছেন, মালিক কি আপনার গায়ের শক্তি প্যারালাইজ দিয়ে শেষ করে দিয়েছে? তার মানে ছাড় দিয়েছে, তবে ছেড়ে দেয় নাই, তওবার দরজা খোলা রেখেছে। কেন? আজ না বুঝলে অন্তত কাল বুঝে হলেও আল্লাহর ঘর মসজিদে চোখের পানি ফেলে দিবে। এটা হচ্ছে রহমানের দয়া। রহমানের কি? আমার মা মাঝে মাঝে আমার মাফ করে না? করে তো। আমি একটা ভুল করছি, আমার মা বলে যা প্রথমবার মাফ করে দিছি। দ্বিতীয়বার ভুল করলাম, তাও বললো যা মাফ করে দিছি। তৃতীয়বার ভুল করলাম, মা গরম হয়ে গেছে, কয়বার মাফ করা যায়? তোকে তো এর আগেও 2 বার কি করছে, মায়ের শাড়ির আঁচল ধরে বসে আছি, মায়ের দয়া উঠে গেছে, বললেন এইবারও মাফ করে দিছি। এরকম মা করে কি করে না? করে। বাবাও করে। বাবারা উপরে একটু শক্ত হয় কিন্তু ভেতরে বেশি নরম হয়, কথা ঠিক না? এটা বাবাদের বৈশিষ্ট্য। আমার বাবাও বেশি গরম, এখনো আমাকে শাসন করে। আমার এখনো বাচ্চা আছে, আমার এখনো দৌড়ায়। কেন? বলছে শাসন না করলে তুমি কখনো মানুষ হইতে পারবে না। তখন বুঝি নাই, এখন বুঝতেছি বাবাদের শাসন না হলে সন্তান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? তা আমার বাবা বেশি গরম, আবার কিন্তু উপরে যতটুকু গরম আমি দেখেছি ভেতরে ততটুকু নরম। বাবার চোখের পানি সহজে দেখা যায় না, কারণ বাবা কাঁদে, এমন কাঁদে হয়তোবা দুনিয়ার জমিনে কেউ দেখে না। এটা হচ্ছে বাবা। বাবারা উপরে শক্ত হয়, ভিতরে কি হয়? যেমন আমিও আজকে বাবা, আমারও সন্তান আছে। আমি যখন মাহফিলে বের হয়, আমার বাচ্চা প্রতিদিন কাঁদে আমার সাথে আসার জন্য। তো ওর সামনে আমি দেখাই আমি বেশি গরম, ও আমার জুব্বা ধরে টানে আমি যাব, আমি তখন ওর সামনে গরম দেখা, কিন্তু ভেতরে আমার কি যায় সেটা আমি ছাড়া তো আর কাউরে বুঝাইতে পারবো না, কথা ঠিক না? এই রাত 2টা আমি বের হয়েছি সে অনেক আগে, তখন ও কান্না করেছে, এখন হয়তো ঘুমিয়ে পড়েছে। মাঝখানে ওর মা ওকে খেলনা দিয়েছে, ও খেলায় মত্ত হয়ে গেছে, কিন্তু আমার এখনো মন বলছে আমার বাচ্চাটা কি এখনো কাঁদছে। এটা আসতেছে কি আসতেছে না? তো বাবারা উপরে গরম হয়, ভেতরে কি হয়? নরম। এটা বাবাদের বৈশিষ্ট্য। আর মারা উপরেও নরম, ভেতরেও। এটা আল্লাহ দুইটা প্লাস মাইনাস করে দিয়েছে, কারণ পজিটিভ নেগেটিভ না হলে সমাজে শান্তি আসবে না, কথা ঠিক কি না? তা আমি মাঝে মাঝে ভাবি সন্তান তো আমার, সেই জন্য হয়তো আমার ওর কথা বারবার মনে পড়ছে, মাহফিল করছি, মাঝে মাঝে মনে উঠে কাঁদছে কিনা আমার ছেলে। তা আমার মন বলছে আমি যদি সামান্য বাবা হইয়া আমার সন্তানের জন্য এরকম করি, যেই মালিক মায়ের পেটে এনে 10 মাস 10 দিন রেখে চুল থেকে নখ পর্যন্ত নিজের কুদরতি হাত দিয়ে সাজায়া রহমান হয়ে আছে, ওই আল্লাহ আপনার আমার জন্য কিরকম করছে আমরা বুঝতেছি না আর কি। রহমান কিরকম করছে? এই যে রাত 2টো আল্লাহ চিৎকার করছে, মানে তোর গুনাহ বেশি হয়ে গেছে, মাফ করে দিব, তুই আয়, শুধু তুই আয়। সেজন্য আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? কোরআন কি বলছে? আল্লাহ বলছে ফাইন্নী করিব, আমি আমার বান্দার শাহী রগের আরো কাছে থাকি। আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ কোরআনে বলছে আমি কোথায় থাকি? আমি বললাম আমার ভাইয়ের 2 হাত দূরে। আমি কোথায় থাকি? ওনার 2 বিল্ডিং পরে। আমি কোথায় থাকি? ওনার থেকে 5 মাইল দূরে। আল্লাহ বলে বান্দা আমি তোর শাহী রগের আরো কাছে, আরো কাছে, আরো কাছে। ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আপনার কাছে এসে আমার বান্দা বলবে আমার রব কই, আমার আল্লাহ কই, তারে বলিয়েন না আসমানে, তারে বলিয়েন না আরশে, তারে বলিয়েন না জমিনে, তারে বলেন ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার শাহী রগের আরো কাছে এসে বসে আছি। তো মালিক তুমি শাহী রগের কাছে আসলা কেন? আল্লাহ বলে তুই মাকে মা ডাকিস? আমরা ডাকি। আল্লাহ বলে দিনে 100 বার ডাক, আমার কোনো আপত্তি। বাবাকে ডাকিস? আমরা ডাকি। কয়বার? আমার 50-60 বার। আল্লাহ বলে আরো বেশি ডাক, এতেও আমার আপত্তি নাই।
তোর বন্ধুকে বন্ধু রাখিস? ডাকি মালে কয়বার? ডেলি 20-25 বার। আল্লাহ বলে আরো বেশি ডাক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি কই জানিস? আমরা বল কই? তোর শাহী রগের কাছে। মালিক কেন? সে মারে মা ডাকলি, বাবারে বাবা ডাকলি, বন্ধুরে বন্ধু ডাকলি, মাঝে মাঝে মাওলারেও ডাকিস, এই জন্য তোর শাহী রগের কাছে। তুই ডাকতে দেরি, আমি মালিক উত্তর দিতে দেরি করব। আমরা যখন বাবা বলবো, বাবার একটু উত্তর দিতে দেরি হবে না? 2 রুম পিছনে থাকলে আমি বলবো এই আপনি 5 মিনিট, আপনি বুঝতে পারতেছেন কাকে ডাকতেছে, একটু লেট হবে কি হবে না? হবে। কিন্তু মালিক বলছে তোর শাহী রগের আরো কাছে। কেন? আমার বান্দা রহমান ডাকতে দেরি, আমি মালিক যেন উত্তর দিতে দেরি না করি। আর নবী কোথায়? আমি শাহী রগের কাছে। আর তোর নবী সান নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আর তোমার নবী তোমার জানের কাছে। তাহলে আল্লাহও কাছে, নবীও কাছে। যার কলবে রাসূল, তার শাহী রগে রব্বুল আল্লাহও আছে, নবীও আছে। আছে না নাই? আচ্ছা, এখন সে সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করবেন। বান্দা আল্লাহর সাথে বিয়াদবি করে, আল্লাহ ছাড় দে। আল্লাহ কি দে? কেন? যেন বান্দা বুঝে, অনুশোচনা জাগে, সুখের পানি যেন ফেলতে। কিন্তু আল্লাহ একটা জিনিস মাফ করে না, যখন উম্মত নবীর শানে বিয়াদবি করে। কার শানে বিয়াদবি করে? এটা মাফ করেন আল্লাহ। আল্লাহ নিজের শানে বিয়াদবি করলে মাফ করে। যেন আবু জাহেল মূর্তি পূজা করছে, আল্লাহ দুনিয়াতে বেশি মারে নাই, লাস্টে গিয়ে মারছে, কিন্তু সুযোগ দিছে। তো আবু লাহাব বিয়াদবি করছে, সুযোগ এভাবে করে ফেরাউন বলেন, নমরুদ বলেন, কারুন বলেন, সবাইরে সুযোগ দিছে, কিন্তু মারছে কখন? যখন রাসূলের সাথে বিয়াদবি করছে, মালিক মারতে দেরি করে না। এটা হচ্ছে আল্লাহ সিস্টেম। আল্লাহ তুমি আমার শানে বিয়াদবি করেছো, আমি ছাড় দিব, তবে কখনো ছেড়ে। কিন্তু আমার নবীর সাথে, আমার রাসূলের সাথে বেয়াদবি করতে দেরি, আমি মালিক নগদে শাস্তি দিতে দেরি করব। আপনি খেয়াল করে দেখেন, হযরতে নূহ আলাইহিস সালামের সাথে উম্মত বেয়াদবি করছে। কার সাথে? আল্লাহ বলে নূহ, আমি নবীর সাথে বেয়াদবি সইতে পারি না, আপনি জাহাজ বানান। কি বানান? সবাই হাসতেছে। এখানে যদি একটা জাহাজ বানায় সবাই হাসবে না? সেখানে সমুদ্র নাই, কিছু নাই, হুজুর কোনো মেন্টাল হয়ে গেছে কিনা, জাহাজ বানায় কেন? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে জাহাজ বানান। নূহ জাহাজ বানাইতে আসে, আপনার ওয়াফাদার উম্মত গুলারে জাহাজে তুলেন। তুলতে দেরি, বেয়াদব যখন জাহাজের বাহিরে, মালিক বন্যা দিতে দেরি করে না। কথা ঠিক না? 1 2 নমরুদ নিজেকে আল্লাহ দাবি করছে। কি দাবি করছে? আল্লাহ। আল্লাহ শাস্তি দেয় নাই। আল্লাহ বলছে খলিল আপনি বুঝান, তার দাওয়াত দেন। অনেকবার চেষ্টা করেছে, কিন্তু নমরুদ কোনো কি করে না, অনুশোচনা। লাস্টে গিয়ে নমরুদ বলছে তোমার আল্লাহ কি করতে পারে? তোমার আল্লাহ? তো হযরতে ইব্রাহিম বলছে আমার আল্লাহ মরারে জিন্দা করতে পারে, জিন্দারে মারতে পারে। আমার আল্লাহ মরারে জিন্দা করতে পারে, জিন্দারে। তো নমরুদ হাসি দিয়ে বলছে আমিও পারি। ইব্রাহিম বলে কি বুঝাইলো? আমি তো কি বুঝলো? আমি পারি তো, দেখবানি। দাজ্জাল রে বলে জেলখানা থেকে 2টা আসামি নিয়ে আসো, একটা হচ্ছে ফাঁসির আসামি, আর একটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত আসামি। 2টারে আনলেন। আনার পর বলছে তোমার রায় কি? সে বললেন আমি আগামীকাল বিকেলে জামিন হয়ে যাবে, আমি বের হয়ে যাব, আমি কালকে থেকে স্বাধীন জীবন যাপন করব। জাল্লাতে বলে তরবারিটা দে। তরবারি নিয়ে এক কূপ দিয়া তারা 2 বুক 2 ভাগ করে দিয়ে বলছে ইব্রাহিম তোমার আল্লাহ জিন্দারে মারতে পারে, মরারে জিন্দা করতে পারে। সে কালকে জামিন হবে, সে কালকে খালাস হয়ে যাবে, সে স্বাধীন হয়ে যাবে। দেখো জিন্দারে আমি এক কূপ দিয়ে 2 ভাগ করে দিয়েছি। তাহলে জিন্দারে আমি মারতে পারি। আরেকজন তোমার বলছে আমার আজকে রাত্রে ফাঁসি। আজ রাত্রে কি?
নমরুদ বলে আমার ক্ষমতা বলে তোমাকে মুক্তি দিয়ে দিছি। ইব্রাহিম দেখো রাত্রে ফাঁসির কাস্টে দাঁড়ানোর কথা ছিল, আমি নমরুদ তারে কি করে দিছি? তো তোমার আল্লাহ যাই পারে আমিও তো তাই পারি। কে বলতেছে? নমরুদ। খলিল বলতেছে আল্লাহ যার এখান থেকে হেদায়েত নিয়ে যায় তার এখান থেকে বিবেকও নিয়ে যায়, সুতরাং তারে এইভাবে বুঝাইলে হবে। খলিল বলে চ্যালেঞ্জ। সে কি? সে এখন এমন একটা চ্যালেঞ্জ দিব যেটা তুমি পারলে আমি খলিল তোমাকে আল্লাহ মানবো। নমরুদ বলে এটা যখন পারছি চ্যালেঞ্জটাও তো পারবো। খলিল বলো আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য তুলে পশ্চিমে অস্ত নেই, তুমি যদি আল্লাহ হও পশ্চিমের সূর্য তুলে দেখাও। তুমি যদি আল্লাহ কি দেখাও। এখন নমরুদ হয়ে গেছে। নমরুদ বললে এটা তো পারা যাবে না। আওয়াজ কি গেছে? বন্ধ হয়ে গেছে। তাহলে খলিল বিশ্ববাসীকে জবাব দিয়েছে যদি পশ্চিমে কেউ সূর্য তুলতে পারে তাকে আল্লাহ মানা যায়। যায় কি যায় না? আপনি কি পশ্চিমে সূর্য তুলতে পারবেন? আমি পারবো? একটু গভীর মনোযোগ। নমরুদকে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন যদি পশ্চিমে সূর্য তুলতে পারো আমি তোমাকে আল্লাহ বলবো, আমি তোমাকে আল্লাহ বলবো। খলিল কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে কেউ যদি আল্লাহ দাবি করে তাকে বলবা আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য তুলে, তুমি যদি আল্লাহ পশ্চিমের সূর্য তুলো। খলিল চলে গেলেন। এরপর যতজন আল্লাহ দাবি করলো সবাই মানুষ বলল পশ্চিমে সূর্য তুলে দেখান, কেউ পারে নাই। আপনার কামলিওয়ালা রাসূল চলে আসছে, জিহাদের ময়দানে আসরের নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজ পড়ছে। মাওলায়ে কায়নাত মাওলা আলী আসলেন, ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো। এটা বলার আর সময় হলো না। হযরতে মাওলা আলী বসলেন, বলবে কামলিওয়ালারে নবী গো নামাজ পড়ি নাই, আসর পড়বো, কিন্তু বলার আগে আমার নবীর চেহারায় আনোয়ার মাওলা আলীর কোলে রেখে দিয়েছে। কোথায় রেখে দিয়েছে? কোলে। মাওলা আলী বুঝে গেছে আদবের নবীর নাম ঈমান। আদবের নবীর নাম একদিকে নামাজ আর একদিকে রহমতুল্লিল। এখন ঈমানের এক পরীক্ষায় পড়ে গেছে মাওলা আলী। রাসূল পাক চোখ বন্ধ করে ফেললেন, তার মানে আরাম করছেন। কিন্তু বিকেল বেলা তো কেউ আরাম করে না। হয়তো বা রাসূল দেখছেন আলীর সেই বক্ক কি বলছে, নামাজ বলছে না নবী বলছে। রাসূলের চোখ বন্ধ। মাওলা আলী লড়েও না চড়েও না, ডানেও যায় না বামেও যায় না, নিস্তব্ধ হয়ে আছে। কেন? আদবে রাসূল। এখানে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। এদিকে রাসূল শুয়ে আছে, এদিকে সূর্য ঢলে যাচ্ছে। একবার সূর্যের দিকে তাকায়, একবার কামলিওয়ালার দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়, আরেকবার কামলিওয়ালার দিকে তাকায়। সূর্য ডুবে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে। মাওলা আলীর বুকে ভয় শুরু হয়ে গেছে। হায় হায়, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে আলী নামাজ কাজা করলা কেন? আলী তো জীবনে নামাজ কাজা করে নাই, আজ সর্বপ্রথম আসরের নামাজ কাজা হয়েছে। তখন আলী বলতে হবে তোমার নবী আমার কোলে ছিল বিদায় আমার নামাজ কাজা হয়েছে, আমার নামাজ কাজা, কিন্তু নবীর নাম এসে গেছে, আমার নামাজ কাজা, কিন্তু রাসূলের অবজেকশন চলে এসেছে। মাওলা আলী ভয়ে চোখের পানি বের হয়ে গেছে। পানিটাও যেন নবী চিনে। আমি কাঁদলে জমিনে পড়ে, আপনি কাঁদলে জমিনে পড়ে। আলী কাঁদছে, আলীর চোখের পানি দাঁড়ি হইয়া আমার নবীর চেহারায় আনোয়ারে পড়ে গেছে। তাহলে চোখের পানিও নবী চিনছে মনে হয়, কারণ কাঁদতেছে তো নবীর জন্য। আমি কাঁদলে জুব্বাই পড়বে, আমি কাঁদলে জমিনে পড়বে, কিন্তু আলী কাঁদছে, আলীর পানি গড়ায়া ডানেও পড়ে নাই বামেও পড়ে নাই, আমার নবীর চেহারায় আনোয়ারে পড়ে গেছে। আলীর চোখের পানি কত ভাগ্যবান, আমার নবীর চেহারায় অদ্দহায়। নবী চোখ খুলে দেখে আলী কাঁদছে। আমার নবী বসে গেলেন, ডাক দিয়ে বলেন লা তাখাফ ইয়া আলী, আলী ভয় পাও না। আলী বলেন নবী গো আমি কখনো ভয় পাই নাই, কারণ যেদিন কালিমা পড়েছি সেদিন এই গর্দান কামলিওয়ালার কদমে লিখে দিয়ে দিয়েছি, সুতরাং আমার ভয়ের কোনো কারণ। তো কাঁদছো কেন? সে নবী গো আসছিলাম
আসরের নামাজের কথা বলতে, কিন্তু আপনি যখন মাথা রেখে দিয়েছেন এখানে আদব বড় জিনিস। আমি আপনার মাথা যখন নিয়ে নিয়েছি, একদিকে নামাজ আর একদিকে রহমতুল্লিল আলামিন, আমি মনে করেছি আপনি রসুল আসরের আগে উঠে যাবেন, কিন্তু সূর্য তো ডুবে গেছে, আমার নামাজ তো কাজা হয়ে গেছে। আমার রসুল বলেন টেনশন নাই, নবীর খেদমতে থাকলে এটা জিজ্ঞাসা করা হয় না আলী নামাজ কাজা করে না, আলী দাঁড়িয়ে আছে যাচ্ছে না। আমার রসুল বললেন আলী বলেছি না, নবীর খেদমতে থাকলে জিজ্ঞেস করা হয় না, নামাজ কাজা করলে হয়ে যাবে। আলী দুইটা হাত দিয়ে বলছেন নবী গো, আমি সেই জন্য আফসোস করছি না। কেন আফসোস করছো? যে বিশ্বের অনেকেই এটাও বলতে পারে আলী নবীর খেদমতের কারণে এক ওয়াক্ত আসরের নামাজ কাজা করে দিয়েছে, এটাও তো বলতে পারে। আমার রাসূল বলে আলী কি চায়? আলী বলে নবীর খেদমতে ছিলাম, আলীর নামাজ কাজা হবে, এটা মানা যায় না, মানা যায় না। আলী নামাজ কাজা করতে চায় না, আলী নামাজ আদায় করতে চায়। কামলি ওয়ালার রহমতের সমুদ্রে ঢেউ দিয়েছে, হাত তুলে ফেলেছে, পশ্চিমে ইশারা দিয়েছে, ডুবা সূর্য উঠে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন নমরুদ, পশ্চিমের সূর্য যদি তুলতে পারো তোমারে আমি কি বলবো? আল্লাহ বলবো। কেন পশ্চিমে কারো পক্ষে সূর্য তোলা সম্ভব নয়? নয় নয়, কেউ পারবে না। কিন্তু আপনার নবী পশ্চিমে হাত দিয়েছে, সূর্য উঠে গেছে। কেন সূর্য উঠলি কেন? সূর্য বলে সবাইরে না বলা যায়, কিন্তু হাবিবুল্লাহকে না বলা যায় না। সূর্য তো উঠলো উঠলো, মানুষ জিজ্ঞেস করছে সূর্য ডুববি কখন? সূর্য বলে যদি গতকাল বলতি আমি সেকেন্ড বলে ফেলবো, যদি আগামী কাল বলিস আমি সেকেন্ড বলে ফেলবো। আজ সূর্য নিজের ইচ্ছায় উঠে নাই, হাবিবুল্লাহর হুকুমে উঠেছে। আলীকে জিজ্ঞেস করো নামাজ শেষ হবে কখন? কারণ আমার জন্য উঠি নাই, কামলিওয়ালার প্রেমিকের জন্য উঠে গেছে। তাহলে আজকে রসুল সূর্য তুলছে কি তুলে নাই? খলিল বলে পশ্চিমে সূর্য তুললে কি হবে? আল্লাহ হবে। কি হবে? দুনিয়াতে কেউ যদি আল্লাহ দাবি করে তারে বলবা আমার রহমান পূর্বে সূর্য তুলে পশ্চিমে অস্ত নেই। তুমি যদি আল্লাহ পশ্চিমের সূর্য তুলো, কিন্তু হাবিবুল্লাহ এশকের সমুদ্রে ঢেউ দিয়ালেন, ঢেউর মধ্যে আলীর মোহাব্বতে বললেন সূর্য উঠে যা। সূর্য উঠে গেছে না, এখন আল্লাহ ডাক দিলেন হাবিব আমার ইব্রাহিম নমরুদকে বলেছে পশ্চিমে যদি কেউ সূর্য তুলতে পারে তারে আল্লাহ বলা যায়। হাবিব আমি আপনার জন্য না বলতে পারি না, না বলতে পারি না। হাত যখন তুলেছেন সূর্য উঠে গেছে। কল কল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব সূর্য যখন উঠে গেছে মানুষ বলবে আল্লাহ, মানুষ বলবে আল্লাহ, মানুষ বলবে আল্লাহ। আপনি নবী বলেন আমি বলতে পারবো না। কল আপনি বলেন আমি আল্লাহ নই, আমি তো হাবিবুল্লাহ। এটা হচ্ছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের তাফসীর। এগুলোর ঘুরাইয়া অন্যদিকে নিয়ে যায়, এটা আমাদের দলিল। আল্লাহ কল হাবিব আপনি বলেন, আমি বলবো না, কারণ আমি বললে বলবো কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি বললে বলবো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমি বললে বলবো ইয়া আইয়ুহান নবী। আমি বললে বলবো ইয়া আইয়ুহার রাসূল। আমি বললে বলবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কিন্তু আমি বলবো না। কল আপনি বলেন সূর্য যেহেতু আপনি তুলেছেন, ইন্নামা আনা বাশার, আমি আল্লাহ নয়, আমি মাখলুকের মধ্যে হাবিবুল্লাহ হয়ে দুনিয়ার জমিনে এসেছে। এটার নাম রহমতুল্লিল আলামিন। এখন আসেন সামনের দিকে, কথা বুঝতেছেন নি? কঠিন হয়ে যাচ্ছে নি কোনো? কিন্তু নমরুদ নিজেরে আল্লাহ বলল, আল্লাহ অ্যাকশনে যায় নাই। কিন্তু খলিলুল্লাহকে যখন আগুনে ফেলতে শুরু করেছে, মালিক বলে সব ছাড় দিব, কিন্তু নবীর শানে বেয়াদবি করলে কোনো ছাড়। ফেরাউন নিজেরে আল্লাহ দাবি করছে, 16 কোটি সেনাবাহিনী ছিল। কয় কোটি?
পুরা মিশরের জমিন তত্তর করে কেঁপেছে। মালিক আযাব দেয় নাই, ফেরাউন নিজেকে আল্লাহ বলেছে, আল্লাহ আযাব দেয় নাই। ফেরাউন মানুষকে বাধ্য করেছে আমাকে আল্লাহ বলো, আল্লাহ আযাব দেয় নাই। পুরা মিশরে ফেরাউন রাজত্ব করেছে, আল্লাহ আযাব দেয় নাই। কিন্তু যেদিন মূসা আলাইহিস সালামকে মারার জন্য বের হয়ে গেছে মালিক, সেই দিন নীল নদ আরব ভূমধ্য সাগরের মাঝখানে চুবিয়ে চুবিয়ে মারছে। কথা ঠিক কিনা? তাহলে নবীর শানে বিয়াদবি করলে ডাইরেক্ট অ্যাকশন। লূত আলাইহিস সালামের উম্মত লূত আলাইহিস সালামের সাথে বিয়াদবি করেছে। আল্লাহ বলেন, লূত আপনি শহর ছেড়ে চলে যান, বাকিটা আমি দেখব। আল্লাহ জেজ জবর করে দিয়েছেন, পৃথিবীর জমিনে যত ধ্বংস লীলা আছে সমস্ত ধ্বংস হয়েছে নবীর শানে বিয়াদবি করার কারণে। কার কারণে? কিন্তু আপনি একটু চোখ বন্ধ করেন, আপনার নবী দামি না অদামি? বেশি না কম? বেশি। কেমন বেশি? আল্লাহ বলে আপনি ইমামুল মুরসালিন, আপনি সৈয়দুল আম্বিয়া, আপনি রহমতুল লিল আলামিন, আপনি রউফুর রহিম, আপনি মুবাশশিরা ও শাহিদা ওয়া নাযীরা। আপনি এমন গুণে গুণান্বিত। আদম আলাইহিস সালামের জামানায় শীস আলাইহিস সালাম নবী ছিল, কারো নবুয়ত ক্যান্সেল হয় নাই। মূসা আলাইহিস সালামের জামানায় হারুন আলাইহিস সালাম নবী ছিল, কারো নবুয়ত ক্যান্সেল হয় নাই। ইয়াকুব আলাইহিস সালামের জামানায় ইউসুফ আলাইহিস সালাম নবী ছিল, কারো নবুয়ত ক্যান্সেল হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইসমাইল আলাইহিস সালাম নবী ছিল, কারো নবুয়ত ক্যান্সেল হয় নাই। কিন্তু সুম্মা জাআকুম রাসূলুম, আপনি এমন নবী যেই নবী আসলে আর কেউ নবী থাকতে পারবে না, আপনি কামলিওয়ালার উম্মত হতে হবে। এটার নাম রহমতুল লিল আলামিন। আমার নবী থাকলে আর কেউ উম্মত থাকতে পারবে? আজকে যে গাউসিয়া কমিটি করছেন, এটা কার? এটা আলে রসুল, নবী পরিবারের। কথা ঠিক না? আবার শেষ জামানায় একজন ইমাম আসবে, নাম তার ইমাম মাহাদি। মনে আসেনি? উনি যে আসবে এটা নিয়ে কোনো মারামারি আছে? মিলাদুন নবী নাই মানতে পারেন, কিন্তু মাহাদি আসবে এটা তো মানেন। কথা ঠিক নেই? মিলাদুন নবী নাই মানলেন, কিন্তু ইমাম মাহাদি আসবে এটা মানেন না? মানেন। এটা নিয়ে কোনো গ্রুপিং আছে? কারণ মাহাদি কি আপনার বংশের লোক, আমার বংশের লোক না? আমার রাসূল বলেছেন ইউকাল আল মাহাদি, মানুষ তারে মাহাদি বলবে। ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে হবে, তার মানে মুহাম্মদ হবে। ওনার মায়ের নাম আমার মায়ের নামে হবে, তার মানে আমেনা হবে। ওনার বাবার নাম আমার বাবার নামে হবে, তার মানে আব্দুল্লাহ হবে। তা আম্মা জান ফাতেমা বলছেন, নবী গো, এই মাহাদির বংশের সিলসিলা কি হবে? আমার রাসূল বলে, ফাতেমা আল মাহাদিয়ু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। মাহাদি আমি নবীর বংশধর, তুমি ফাতেমার আওলাদ। বাবার দিক থেকে হুসাইনি, মায়ের দিক থেকে হাসানি, এই জমিনের সর্বশেষ আওলাদের রাসূল। তাহলে মাহাদি আওলাদের রাসূল। আপনি তো এখন আওলাদের রাসূল মানেন না। তা আওলাদের রাসূল যদি এখন না থাকে, অনেকে বলে না যে আওলাদের রাসূল আবার কি? নবীর তো কোনো ছেলে ছিল না, আওলাদ রাসূল আসলো কেমনে? এরকম অনেকে আপনাদের কানে ডিস্টার্ব করে কি করে না? হিন্দু ছেলে করে নাই, মুসলমানের ছেলে করছে। কথা ঠিক না? বৌদ্ধের ছেলে তো বলে নাই, নাস্তিকের ছেলে তো বলে নাই, বলছে কারা? মুসলমানের ছেলে। যখন হুজুর কিবলা আসে তখন দেখবেন এমনিতে জ্বলতে শুরু করে। কি হয়েছে আল্লাহ জানে, আমরা তো কোনোদিন কিছু বলিও নাই, এমনি জ্বলে। হুজুর কিবলা আসলে তাদের মাথা গরম হয়ে যায়, বলে আওলাদ রাসূল উনি কোত্থেকে আসছে, আমার নবীর বংশধর কেমনে হয়? নবীর তো কোনো ছেলে ছিল না। এখন এরকমের কফরের মধ্যে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সহজ সরল স্টুডেন্ট পড়ে যায়। আসলে নেই, আসলে আজীবন সুন্নি করতো, ওর কথা শুনে কি হয়ে গেছে? ঘুরে গেছে। কেন? সে মনে করছে ওর কথা কি আছে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, যুক্তির নাম ইসলাম নয়, দলিলের নাম ইসলাম। এই যে বলছে রসুলের ছেলে নাই, আওলাদ রাসূল আসলো কেমনে? এটা শুনে স্কুলের ছেলে, কলেজের ছেলে, ইউনিভার্সিটির আমার সোনালী ছেলেগুলো মিসগাইড হচ্ছে। শুনে রেখো, তোমাকে এটা যুক্তি দিয়েছে। হ্যাঁ, মানুষের বংশ হয় ছেলে দিয়ে। কি দিয়ে?
ছেলে দিয়ে, মেয়ে দিয়ে বংশ হয় না, কারণ মেয়ে তো শ্বশুর বাড়ি চলে যায়। তো শ্বশুর বাড়িতে মেয়ের সন্তান যেটা, আমার বোনের যে ছেলে, এটা বংশ হবে আমার দুলাভাই মানে আমার বোনের স্বামী দিয়ে, আর আমার ছেলে হবে আমার বাবার নসল দিয়ে। কথা ঠিক না? তো আমার রসুলের একটা ছেলে কাসেম আসছে মক্কায়, আরেকটা ছেলে আসছে ইব্রাহিম মদিনায়। আমার আল্লাহ বালেগ হওয়ার আগে সুটো কুলে থাকা অবস্থায় আমার আল্লাহ নিয়ে গেছে। দিছনো আল্লাহ, নিয়ে গেছেন কে? একটা মক্কায় দিছে, এটারে মক্কায় নিয়ে গেছে, আর একটা মদিনায় দিছে। আল্লাহর নবী খুশি হইয়া নাম রাখলেন ইব্রাহিম। নাম রাখলেন কি? ইব্রাহিম রে ডান কোলে নিছে, বাম কোলে ইমাম হুসাইনকে নিছে। দুইজনরে কোলে নিয়া সুমা দিয়া বুকে লাগায়া আমার নবী হাসতেছে। আল্লাহ বলে, জিবরিল তোমার নবী কি করে? সে হাসে। কেমন লাগছে? সে বড় চমৎকার লাগছে, একটা উপমা দাও না। জিবরিল বলে, কেমনে উপমা দিতাম? আল্লাহ বলে, আমি দিবনি। জিবরিল বলে, দেন না। সে ওয়াদুহা, দুপুরের সূর্য জমিনকে যেরকম আলোকিত করে ফেলে, আমার নবীর হাসি আরশ লৌহে কলম আলোকিত করে ফেলেছে। এত সুন্দর করে হাসছে রহমতুল্লিল। আমার নবীজি হাসলে ফাখারাজান নূর, দাঁত মুবারক থেকে কি বের হইতেন? নূরের ফোকাস বের হইতেন। এত সুন্দর লাগতো রহমতুল্লিল। সেই জন্য যে কেউ দেখলে পাগল হয়ে যায়। আপনি আমাকে একবার দেখছেন, আকর্ষণ কমে যাবে। দুইবার দেখছেন, আরো কমে যাবে। তিনবার দেখছেন, আরো কমে যাবে। বারবার দেখলে আর কোনো আকর্ষণ নাই। কিন্তু কামলিওয়ালার জাতের মধ্যে এত আকর্ষণ, যত দেখে আরো বেশি দেখার পাগলামি উঠে যায়। এটার নাম রহমতুল্লিল আলামিন। সেজন্য আপনি দেখবেন, অবাক হয়ে যাবেন। যেমন আমাদের বাংলাদেশে এমপি আছে না? নাই, এখন নাই আর কি, আগে ছিল না। ভবিষ্যতে যদি নির্বাচন হয়, হবে না? হবে। তো এমপিদের একটা ক্ষমতা আছে না? নাই, আছে। টাকা পয়সা আছে, ক্ষমতা আছে। তো এমপি হলে যে কোনো দল, আবার যে কোনো দিকে নিয়ে যায় না। আবার হুজুর হইয়া বিপদে আছে, কোন কথা কোন দিকে লাগাই দেয়, এটার কোনো হিসাব নিকাশ নাই। আমাদেরকে মানাই ফেলে কতক্ষণ এই দলের, কতক্ষণ অমুকে। আমাদের উপর নারাজ হয়ে যাও নাকি, হুজুর আপনাকে আগে ভালোবাসতাম, এখন আর ভালোবাসি না। আমি বললাম, তোমার দলের জন্য ভালোবাসলে ওই ভালোবাসার দরকার নাই। সুন্নিয়তের জন্য যদি ভালোবাসো, ওই ভালোবাসার জন্য আমি জান দিতে প্রস্তুত আছি। দলের জন্য ভালোবাসি না, কারণ দল দিয়ে কি হবে? আমার সুন্নিয়ত লাগবে। কথা ঠিক না? আমার সুন্নিয়তকে কোন দলের দালালিয়তে রেখে আপনি কখনো সুন্নিয়তকে দুর্বল করবেন, এটা বাবা উচিত হবে না। এটা বাবা কি হবে না? উচিত হবে না। আমরা আহলে সুন্নাত, এটা আমার জানের চেয়েও কি হইতে হবে। দল করেন, অসুবিধা নাই। আপনি আওয়ামী লীগ করেন, করেন। বিএনপি করেন, করেন। জাতীয় পার্টি করেন, করেন। এটা আমার কোনো আপত্তি নাই, কারণ আপনি স্বাধীন বাংলাদেশের নাগরিক, যে কোনো দল করতেই পারেন। কিন্তু যেটাই করবেন করেন, এক নম্বরে আপনার সুন্নিয়ত লাগবে। কথাটা কিন্তু আগামী মুসলমান, এরপর বাঙালি। আগামী কি, এরপর কি বাঙালি, বাস এটা যেন হয়। এটা বলি, আমি আগে বাঙালি পরে মুসলমান। আল্লাহ দরকার নাই, আল্লাহর ঈমানের কোনো দরকার নাই। তুই দরকার নাই, তুই মুসলমানই হোস না। তা আগে বাঙালি না, আগে কি মুসলমান, এরপর কি? কেন আগে বাঙালি বললে অতিভক্তি সুরের লক্ষণ, এটা মনে রাখতে হবে। আমার যদি আগে মুসলিম হয়, তাহলে এই দেশের জন্য জান লাগলে সর্বপ্রথম মুসলমানরাই গর্দান দিবে। কেন মুসলমানকে বলছে হুব্বুল ওয়াতানে মিনাল, তোমার বুকে ঈমান আছে, প্রমাণ কি? তুমি তোমার দেশের জন্য রক্ত দিতে পারছো কিনা? ইসলাম দেশ প্রেম শিখায়, ইসলাম দেশের প্রতি কোনোদিন ঘৃণা শিখায় না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। তো দল করেন, অসুবিধা নেই, কিন্তু সবকিছুর আগে রাখবেন কাকে? সুন্নিয়তকে। আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকবে কয় নম্বরে? এরপর আপনি যা ইচ্ছা তাই করেন, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। তো অনেকে রাগ করে ফেলে, আমাদেরকে মেসেজ দেয়, সেজন্য কোনো কথা আবার কোনো দিকে নিয়ে যাই না, বুঝানোর জন্য বলছি। কারণ যেভাবে বুঝলে আপনারা বুঝবেন, আমার দায়িত্ব সেভাবে বুঝিয়ে বলা। কারো গাইয়ে নেওয়ার কোনো দরকার নাই। এটা আমার গাইয়ে নেন দরকার, আমি আমাকে বলছি। এমপি আছে না? নাই। তাহলে এমপিদের একটা বাংলো নিজের এলাকায় থাকে, থাকে না? আর একটা রাজধানীতে থাকে, থাকে না? থাকে। আবার দেখবেন বিদেশেও আছে, আছে না? নাই। একজন মানুষের বাড়ি এমনও হতে পারে 500টাও আছে।
আছে না? আচ্ছা 600টাও 700টাও আছে। যে যেভাবে পাইছে মূল্য মানে কি জোর যার মূল্য তার, এরকম একটা কথা আছে না নাই? আছে। যখন যার ক্ষমতা কেউ শিক্ষা গ্রহণ করে না, কেউ শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ কত শিক্ষা গ্রহণ করার জন্য কত সিস্টেম দিয়েছে। কখনো মহামারী দিছে, আমরা মসজিদের দরজা ধরে ধরে কান্না করছি। কেন? মসজিদ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, করোনা চলে গেছে। যারা কান্না করছিলাম ওদেরকে মসজিদের বারান্দায় খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা ঠিক না? সে শিক্ষা হয়েছে, মসজিদ বন্ধ যাইয়া কান্না করতেছি, মানে মসজিদ নামাজ পড়বো, নামাজের জন্য পাগল হয়ে গেছি। আল্লাহ বলে ঠিক আছে, কান্না যখন করলে আমি মহামারী কি করলাম? দূর করে দিলাম। তার পরের দিন যেগুলা কান্না করছে এগুলো একটাও মসজিদে গেছে? তো শিক্ষা হয়েছে? হয় নাই। আল্লাহ এটা বুঝাচ্ছে জুলুম করিও না, জুলুম করলে অপমান হইতে হবে। কিন্তু কে বুঝে? কারো বোঝা। দেখবেন 10টা দোকানে আগে চাঁদাবাজি করতো একজনে, এখন চাঁদাবাজি করে আরেকজন। কোনো পরিবর্তন হচ্ছে? সমস্যা রক্তের ভিতরে আছে, দেখতেছি। সমস্যা কিসের ভিতরে? রক্তের ভিতরে। পরিবর্তন নাই তো সিয়ার পরিবর্তন করতে লাভ নাই। আপনি আগে নিজের কলবকে পরিবর্তন করতে হবে। কথা ঠিক না? এখনো সে সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। একজন চেয়ারম্যান, একজন এমপি, ওনার বাংলো ওনার গ্রামেও আছে, রাজধানীতেও আছে, বিদেশেও আছে। ফারুক আজম শুধু সংসদ সদস্য না, এমপি না, একটা আসনের সংসদীয় আসনের এমপি না, অর্ধ জাহানের বাদশা। পুরা পৃথিবীর অর্ধেকের প্রেসিডেন্ট হচ্ছে ফারুকে। মিশর, ইয়েমেন, সিরিয়া, ফিলিস্তিন, আরব আমিরাত সব, একদম দিকে মালয়েশিয়া ধরে এশিয়ার মধ্যে ধরে ফারুক আজম ছিল অর্ধ জাহানের বাদশা। তাহলে ওনার গড় প্রত্যেক দেশে একটা একটা থাকা দরকার না? দরকার তো নাকি? অর্ধ জাহানের প্রেসিডেন্ট, এটা কি মস্কারের বিষয়? আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হলে কত ক্ষমতা, আমেরিকার নামের একটা দেশের প্রেসিডেন্ট হলে আপনার চিল্লানিতে বিশ্ব পর্যন্ত কাঁপতেছে। কথা ঠিক না? তা আমেরিকা তো একটা দেশ, আর ফারুক আজম একটা দেশ না, পুরা পৃথিবীর অর্ধ জাহানের বাদশা। আচ্ছা বাংলাদেশ বলেন বা আমেরিকা বলেন বা চীন বলেন ভারত বলেন, কোন প্রেসিডেন্টের কথা পানিয়ে শুনবে? জমিনে শুনবে? কিন্তু ফারুক আজম এটা কেমন প্রেসিডেন্ট? হাতে লাঠি, হাতে কি? হাঁটতেছে মদিনার গলিতে, হঠাৎ ভূমিকম্প। বাংলাদেশে ভূমিকম্প হয় না? বলে আসে কখন আপনাকে সিঙ্গেল দেয় যে আমি আজকে ভূমিকম্প হবো? বলে আশঙ্কা হয়। কখন কোন বিল্ডিং ধসে যায় এটার কোনো খোঁজ খবর এরকম হয় কি হয় না? এমন কোন দেশ আছে যেখানে ভূমিকম্প হয় না? সেটা জাপান হইলে জাপান, চীন হইলে চীন, আমেরিকা হইলে আমেরিকা, বাংলাদেশ হইলে সবখানে ভূমিকম্প হয় কি হয় না? ফারুক আজম রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। উনি একটু গরম ছিলেন, লাঠি নিয়ে মদিনার মাটিকে একবারে দিয়ে বলছে, কিসের আবার লাফালাফি? এই জমিনে আমার কামলিওয়ালা আরাম করছে। এক লাঠি বাড়ি মারছে। কয় লাঠি? এই বাড়ির সুতে আজকে পর্যন্ত সব জায়গায় ভূমিকম্প হয়েছে, মদিনায় হয় নাই। লাঠির বাড়ি দিয়েছে কয় বছর আগে? 1400 বছর আগে। 1400 বছরের পাওয়ার এখনো রয়ে গেছে। এটার নাম ফারুকে আজম। নীল নদ শুনছেন? আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ। নীল নদের পানি দিয়ে 60টা দেশ চলে। কয়টা দেশ? মিশর সহ। নীল নদের পানি শুকাই গেলে 60টা দেশের মানুষ মরে যাবে। কেন? সেখানে সমুদ্র আছে, সমুদ্রের পানি লবণাক্ত, কক্সবাজারের পানির মতো। এগুলা কি পান করা যাবে? এক নীল নদের পানি দিয়ে মালে মিশরের ডানে বামে 60টা দেশ চালাই নিয়ে যাচ্ছে। তা আমি দেখলাম এটা ফারুক আজমের জামানায় মিশর ইসলামী খেলাফতে চলে আসছে। ফারুক আজম গভর্নর পাঠাইছে কোথায়? মিশরে। 2 মাস যাইতে না যাইতে নীল নদের পানি শুকাই গেছে। এই নদীর পানি ছাড়া তো মিশরের মানুষ চলতে। এখন গভর্নরকে মিশরের মানুষ এসে বললেন একটা নারী বিসর্জন দিতে হবে, কারণ প্রতি বছরে আমরা একটা একটা দিতে হয়। গভর্নর বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপর কালিমা পড়ছি, আমি তো নারী বিসর্জন দেওয়া এই অপসংস্কৃতি কখনো মানতে
পারবো না, আমি কেমনে নারী বলে দিব? তাহলে কি আমরা পানি না খাইয়া থাকবো? গভর্নর বাজি গেছে, এখন বলি না দিলে পানি শুকায় যাচ্ছে। পানি যদি শুকায় যায় মিশরের মানুষ পিপাসায় মরবে, এটা দায়ভার আসবে কার উপরে? তাড়াতাড়ি চিঠি লিখছে, আমিরুল মোমেনিন আমারে এমন একটা রাষ্ট্রে পাঠাইলেন মিশর, নীল নদ ছাড়া আর কোনো পানিও নাই। এখন নীল নদের পানি নাকি বছর একবার শুকায় যায়, এখন ডাইরেক্ট পানি তলায় লেগে গেছে, আর 2-1 দিন পরে পানি একদম শুকিয়ে যাবে। তারপর নাকি এটা নারী বলে দিতে হবে। আমি কেমনে নারী বলে দিব? আমি তো কোরআনের সংবিধান মেনে নিয়েছি, আমি তো হাবিবুল্লাহর সুন্নত মেনে নিয়েছি। ফারুক আজম সিটি পাই আর দেরি করে নাই, লিখতেছেন ইয়া নাহরে নাইল, হে নীল নদ, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর, তুমি নীল নদকে বলছি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহমান হও, আমার সিটি পাওয়া মাত্র পানি উঠে যাবে। আর যদি আল্লাহর হুকুমে না চলো, যেমন ইচ্ছা তেমন কর, আমার কোনো আপত্তি। সিল মারে দিয়ে দিছে সিটি, কার কাছে? নীল নদের কাছে। তারপর গভর্নরের কাছে বসে এই সিটিটা নীল নদের মাঝখানে দিয়ে দিবা। তো কেউ কি নদীরে সিটি পাঠাই দিতে পারে? গভর্নরে প্রথম সিটি পাইছে, আমার এই সিটি যেটা তোমার কাছে থাকবে এটা নীল নদরে দিবা। গভর্নরের মাথা ধরে গেছে, সেটা কেমন গভর্নর নীল নদরে সিটি দে? যাক, যেহেতু আমিরুল মোমিনিন বলেছে, হুকুম মানা লাগবে কি লাগবে না? লাগবে। আরো 2-3 জনকে নিয়ে নীল নদের মাঝখানে ফারুক আজমের সিটি দিতে দেরি এমন পানি উঠতে শুরু করেছে, আজকে পর্যন্ত আমি 5 বছর দেখেছি বাংলাদেশে শীতকালে পানি কমে কমে না, জমিন ফেটে যায়, অনাবৃষ্টির কারণে বৃষ্টির নামাজ পড়তে হয়, হয় কি হয় না? হয়। কিন্তু নীল নদের পানি আমি বাড়তে দেখছি, কখনো কমতে দেখি নাই। যার কথা ফানিয়ে শুনে, ওনার নাম ফারুকে। মিশর পুরা ঘুরে দেখলাম, ফারুক আজমের কোনো বাংলো নাই। মালয়েশিয়া পুরোটা ঘুরে দেখছি, ফারুক আজমের কোনো বাড়ি নাই। আরব আমিরাত প্রত্যেকটা জায়গায় গেছি, ফারুক আজমের কোনো বাড়ি নাই। মক্কায় গিয়ে বললাম আইনা বাইত ওমর ইবনুল খাত্তাব, ফারুক আজমের ঘর কই? মক্কাবাসী বললেন জীবনে এই প্রশ্ন কেউ করে নাই, তুই ফার্স্ট করলি। লা আদরি, এটা তো জানি না। রিয়াদে গেলাম, সেখানেও দেখি ফারুক আজমের কোনো বিল্ডিং নাই। জেদ্দায় গেলাম, ফারুক আজমের কোনো বিল্ডিং নাই। দাম্মাম গেলাম, ফারুক আজমের কোনো বিল্ডিং নাই। মদিনা যেহেতু অর্ধ জাহানের রাজধানী ছিল, অন্তত সেই কানেও তো একটা বাংলো থাকা দরকার। মদিনার মানুষকে বললাম ফারুক আজমের বাইত কোনটা, ঘর কোনটা, সেটা তো জানি না। কান যদি তাকে, আজকেও নবীর রওজার পাশে ফারুক আজম আছে, জিজ্ঞেস করেন ওমর, বাংলার এমপির একটা ঘর নিজ বাড়িতে থাকে, একটা রাজধানীতে থাকে, আরেকগুলো বিদেশে থাকে, আপনার বাংলো কই? ওমর বলবে জমিনের উপর কোন বাংলো বানাই নাই, জমিনের নিচে কামলিওয়ালার কদমে বাংলো বানাই দিছে। এটার নাম ইসলামিক খেলাফত, এটার নাম মুসলিম খলিফা। ওই নবী দেখার স্বাদ মিটে নাই। কি দেখা? মাঝে আমি বিল্ডিং করে কি করবো? তো নবী দেখবো যে, ওই নবী দেখার জন্য জমিনের উপরে কিছু বানাই নাই, জমিনের নিচে বানাইছে, তাও কার কদমে? নবীজির কদমে। এটার নাম হচ্ছে আশিকে রসুল। নবী দেখার স্বাদ না মিটানো, তো রসুল বারবার দেখতে ইচ্ছে করে। তা আমি যেটা বলতেছিলাম সেখানে চলে যায়। প্রত্যেক উম্মত নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহ অ্যাকশনে গেছে। প্রত্যেক উম্মত রসুলের শানে বিয়াদবি করেছে, আল্লাহ অ্যাকশনে গেছে। আমি আরেকটা কথা বলছিলাম, আমার নবীটা কোনটা এটা বলতে গিয়ে বসলাম মাহাদির কথা। তো আমার নবীর ছেলে একটা মক্কায় হইছে, আরেকটা কোথায়? তো মদিনায় 2টা ফুল নিয়ে আমার নবী খেলতেছেন, হাসতেছেন। তা আল্লাহ বললেন জিবরিল, বন্ধু কি বন্ধুর কাছে অধিকার প্রয়োগ করতে পারে? জিবরিল বলে পারে। তাহলে গিয়ে বলো আমার হাবিব কি 2টা ফুল কাছে রাখেন, আর একটা রহমানকে দিয়ে দেন। তো আমার নবী বলেন জিবরিল কোনটা দিতে বলছে, কোনটা রাখতে বলছে সেটা তো বলে নাই। বলছে হাবিবের যেটা ভালো লাগে সেটা রহমান রে দিবে, আর যেটা ভালো লাগে হাবিব নিজের কাছে রাখে দিবে। তা আমার নবী বলছেন জিবরিল হুসাইনকে দিলে আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে, আমি সব মানতে পারি,
কিন্তু ফাতেমার সুখের পানি মানতে পারি না। আমার নবী ফাতেমা কত ভালোবাসতেন। ফাতেমা, আমি ফাতেমা আজকে এখানে দেখলাম যে হুজুরকে নারীর মর্যাদা দিয়েছেন। ফাতেমা, আমি ফাতেমার সুখের পানি মানতে, মেয়ের বাপ রহমতুল্লিল, আমার নবীর কত গুণ, রহমতুল্লিল আলামিন, রউফুর রহিম, নাম বললে নাম শেষ হবে। কিন্তু আমার রসুল নিজের পরিচয় দিতেন, এই বিশ্ববাসী শোনো, আমি ফাতেমার আব্বা। আমার রসুল বলতেন, আমি কার আব্বা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমরা সব বিবি নবীর ঘরে বসা, রসুল এভাবে চেয়ারে বসছে আর বিবিগণ কোথায় বলছে? নিচে। সবাই, একজনও কি নাই অনুপস্থিত। দূর থেকে দেখা যাচ্ছে ফাতেমা আসছে, আমার নবী দেখছে ফাতেমা আসতেছে, কামলিওয়ালা বসা থেকে দাঁড়িয়ে গেছে। যেই নবীর জন্য বিশ্ব দাঁড়ায়, সেই নবী দাঁড়িয়ে গেছে কার জন্য? আম্মা জান ফাতেমা তো জাহরার জন্য দাঁড়িয়ে গেছে। শুধু দাঁড়াইছে তা নয়, আমার নবী হেঁটে যাচ্ছে কাকানার জন্য, আম্মা জান ফাতেমা কানার জন্য। যখন রসুলের আম্মা জান ফাতেমা দেখা হয়ে গেছে, কামলিওয়ালার ডান হাত ধরে আম্মা জান ফাতেমার সেই হাত মোবারক একটা চুমা দিলেন। কে? রহমতুল্লিল। হাতে ধরে আমার নবী আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে ঘরে ঢুকিয়ে নবী যেই চেয়ারে বসতেন, আম্মা জান ফাতেমাকে সেই চেয়ারে বসাই দিয়েছেন। কেমন নারী ছিলেন, কেমন ফাতেমাতুজ জাহরা ছিলেন, নিজের চেয়ারে বসাই দিয়েছেন। কে? রহমতুল্লিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, নবীজির হাঁটার মতো হাঁটা, নবীজির বসার মতো বসা, নবীজির কথার মতো কথা, নবীজির হাসির মতো হাসি, নবীজির কান্নার মতো কান্না, 100তে 100 আমি কাউরে দেখি নাই, একজনরে দেখছি, উনি হচ্ছেন ফাতেমাতুজ জাহরা। সম্পূর্ণ রংডং কার মতো? রহমতুল্লিল। তো সেই ফাতেমাতুজ জাহরাকে না কাঁদানোর জন্য নবী হুসাইনকে রেখে ইব্রাহিমকে দিয়ে দিয়েছেন। এখন রসুলের কোন ছেলে আছে? ছেলে না থাকলে আমরা নির্বংশ কি বলে? তো মক্কার মানুষ বলছে হুয়া আফতার। আজকে যেমন বলছে কিসের আওলাদে রসুল, নবী তো কোন ছেলে। ওই মক্কায় কাফেররা বলেছিল নবী নির্বংশ, মদিনার মুনাফিকরা বলেছিল নবী নির্বংশ। আমার নবীর চোখ দিয়ে পানি চলে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, সবার বংশ হয় ছেলে দিয়ে। ইন্না আতাইনা কাল কাউসার, আপনার বংশ হবে ফাতেমাতুজ জাহরাকে দিয়ে। আল্লাহ জবাব দিয়েছেন। সূরা কাউসারের শানে নুজুল দেখে নেন। সূরা কাউসারের কি শানে নুজুল। তো বংশধর কেমন হবে? কাসির মানে বেশি, গণা যায়। আকসার মানে এত বেশি গুনতে কষ্ট হয়। কাউসার মানে অলিতে গলিতে, শহরে নগরে, দেশে দেশান্তরে আওলাদে রাসূল এত বেশি হবে, গুণে শেষ করা যাবে না। এটা ঘোষণা কার? আমার রাসূল বলছে, ফাতেমা আল মাহদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, আমার মাহদি ফাতেমার আওলাদ, আমি নবীর বংশধর। বাবা দিক থেকে হুসাইনি, মার দিক থেকে হাসানি, এই জমিনের সর্বশেষ আওলাদের রাসূল ইমাম মাহদি। এই সময়ে নামবে হযরতে ঈসা আলাইহিস সালাম। উনি কে? নবী। উনি কে? রাসূল। উনি কে? যিনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে জমিনে এসে রূহুল্লাহ। উনি কে? যার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে। দামি না অদামি? আজকে যদি ঈসা আলাইহিস সালাম আসে, হাসানা জারির মাহফিল আর কেউ শুনবে? বলবে যে আপনি ওজন নামি যান না। কেন? ঈসা আলাইহিস সালাম আসছে। তো জুমার নামাজে কোন খতিব আর নামাজ পড়াইতে পারবে? কে পড়াবে? ঈসা আলাইহিস সালাম। আর আমার রাসূল বলছে, কাল ঈসা আলাইহিস সালাম যখন আসবে, ওয়াক্তুস সালাহ, নামাজের টাইম তখন আযান হয়ে যাবে, সুন্নত হয়ে যাবে। এখন মাহদিও আছে, ঈসা আলাইহিস সালামও আছে। নামাজ পড়াবে কে? ইমাম মাহদি বলবে, আপনি একজন নবী, আপনি একজন রাসূল, আপনার উপর ইনজিল কিতাব নাজিল হইছে, নামাজ আপনি পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবে, মাহদি আমাকে নবীও বলবেন না, রাসূলও বলবেন না, এই পরিচয় আমার দেওয়া লাগবে না। আমি বড় ধন্য, আমি কামলিওয়ালা রাসূলের উম্মত হয়ে এসেছি। দেখেন, একজন নবী নবীর উম্মতই গর্ব করতেছে।
আর আমরা মক্ত রসুলের উম্মত হইয়া একটা মিলাদুন নবী সাজাইলে ওইখানে ফতোয়াবাজি শুরু করে দিছে। ঈসা আলাইহিস সালাম আমি নবী পরিচয় দিতে চাই না, আমি রসুল পরিচয় দিতে চাই না, আমি রহমতুল লিল আলামিনের উম্মত। তখন ইমাম মাহদী হাসি দিয়ে বলছেন, হ্যাঁ উম্মত, আগে তো রসুল ছিলেন, নামাজটা পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলছে, আমি উম্মত, আপনি নবীর বংশধর। আমি কি? আপনি নবীর, আপনার শরীরে কামলিওয়ালার খুনে পাক আছে। আমি ঈসা জাহেরি ভাবে নবীকে পাই নাই, কিন্তু কাল হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, মালিক তোমার নবীর পিছনে নামাজ পড়তে না পারলেও তোমার নবীর আওলাদ ইমাম মাহদীর পিছনে নামাজ পড়ে এসেছে। আচ্ছা, ইমাম মাহদীর পিছনে নামাজ পড়ছে কে? ঈসা আলাইহিস সালাম। হাদিস বলছে, কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে, ঈসা ফীকুম, ঈসা তোমাদের মাঝে থাকবে, ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম তোমাদের থেকে হবে, তার মানে ইমাম মাহদী হবে। তো ঈসা আলাইহিস সালাম যদি কাল হাশরের ময়দানে বুক ফুলায়া বলতে পারে, মাওলা তোমার হাবিবের পিছনে নামাজ পড়তে না পারলেও তোমার হাবিবের আওলাদ ইমাম মাহদীর পিছনে নামাজ পড়েছি, হে গাউসিয়া কমিটির ভাইরা, তোমাদের তাকদীরের উপর সালাম, তোমরাও সেদিন বলতে পারবা, মালিক ঈসা রূহুল্লাহ আওলাদ রাসূল ইমাম মাহদীর পিছনে নামাজ পড়ে ধন্য হয়েছে, আর আমরা ইমাম মাহদীর দাদা পরদাদা শাইন শায়েসির কোটের পিছনে নামাজ পড়ে এসেছি। একটু গভীর ভাবে, সময় অনেকক্ষণ চলে গেছে, তবু রোগ রেডি না? হ্যাঁ, তো শেষ করতে কেন? আচ্ছা, অসুবিধা নেই, শেষ করতে তারিবুর হই আই রসুলের সামনের দিকে তো আমি তাড়াতাড়ি গোছাই ফেলি। তাহলে নবী রসুলের শানে বেয়াদবি করলে অ্যাকশন কি শুরু, এটা কার ঘোষণা? এখন আপনার রসুল উনি ইমামুল মুরসালিন, ওনার কোনো তুলনা? তায়েফে পাথর মারছে, আল্লাহ আযাব দেয় না। খানায়ে কাবার সামনে পিঠের উপর উটের বুলি তুলে দিছে, আল্লাহ আযাব দেয় নাই। ছোট ছোট বাচ্চা লাগাই দিছে নবীর পিছনে পাগল পাগল বলার জন্য, আল্লাহ আযাব দেয় নাই। নবীকে ঘরের ভেতরে বেঁধে ৩-৪ দিন আটকে রাখছে, আল্লাহ আযাব দেয় নাই। উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করে দিছে, আল্লাহ আযাব। তো আবু জেহেল বলছে, আপনি কেমন নবী? পাথর মারলাম, আযাব আসে না, উটের বুড়ি তুললাম, আযাব আসে না, পাগল বললাম, আযাব আসে না, ঘরের মধ্যে বন্দি করে দিলাম, আযাব আসে না, চোখের সামনে সাহাবী কতল করলাম, আযাব আসে না। তা আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব, মক্কার মুশরিক কি বলতে চায়? হাবিব বলেন, মালিক অন্যান্য নবী রাসূলের সাথে উম্মত বিয়াদবি করতে দেরি, তুমি নবী রাসূলকে সরায়া আযাব দিতে দেরি করো নাই, কিন্তু আমাকে পাথর মেরেছে, আযাব দাও নাই, উটের উপর বুড়ি তুলে দিয়েছে, আযাব দাও নাই, পাগল বলেছে, আযাব দাও নাই, আমার দন্দন মুবারক শহীদ করেছে, আযাব দাও নাই। সেই জন্য মক্কার মুশরিক বলছে, আমি কেমন নবী, বারবার বিয়াদবি করার পরেও আযাব আসে না। তা আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আমি যখন নমরুদের উপর আযাব দিচ্ছি, ইব্রাহিমকে সরাইয়া ফেলছি, আমি যখন ফেরাউনের উপর আযাব দিচ্ছি, মূসাকে সমুদ্র পার করাইয়া নিয়ে গেছি, আমি যখন হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতের উপর আযাব দিচ্ছি, নূহ আলাইহিস সালামকে স্টিমারে তুলে ফেলেছি, আমি যখন লূত আলাইহিস সালামের উম্মতের উপর আযাব দিচ্ছি, লূত আলাইহিস সালামকে শহর চারায়া গ্রামে নিয়ে গেছি, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম। হাবিব, আমি তো আযাব দিতাম, আবু জাহেল আবু লাহাব সহ কিয়ামত পর্যন্ত বিয়াদবে রাসূলের বংশ আমি নির্বংশ করে ফেলতাম, কিন্তু আযাব দেই কেমনে? ওয়া আনতা ফীহিম, আপনি নবী সর্ব জায়গায় বিরাজমান বলে, আপনার রহমত চতুর্দিকে অবস্থান করছে বলে আমি আল্লাহ আযাব দিতে পারি না। এটা ঘোষণা কার? মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, আমি আল্লাহ আযাব দিব কেমনে? ওয়া আনতা ফীহিম,
আপনি তো তাদের মাঝে আছেন, প্রত্যেক মুমিনের কলবে কলবে আছেন। তো আপনি থাকার কারণে আমি আল্লাহকে দিতে পারতেছি না। তো আজকে আমরা বেঁচে গেছি কার কারণে? নবীর কারণে। নবী আছে বিদায় ভাত খাইতে পারতেছেন। আমি একবার মাহফিলে বসে আমি নবীর নাম দিয়ে চলি, এটা নিয়ে অনেকে ট্রল করতেছে, জানা জানি নাকি নবী বেঁচে চলে। আরে তুমিও তো চলো নবী বেঁচে মিয়া, কথা ঠিক না? অক্সিজেন কার কারণে? নবীর কারণে। সুখে দেখো কার কারণে? নবীর কারণে। কানে শুনো কার কারণে? নবীর কারণে। আল্লাহ বলছে আযাব দি, কখন এগুলারে সুরমার বানিয়ে ফেলতাম। কারণ আল্লাহ আমাদেরকে আযাব দিবে না কেন? আমরা আজান দিলে পশ্চিমে চলে যাই চায়ের দোকানে, কথা ঠিক না? আযাব দিবে না কেন? নবীর শানে যে জঘন্য বেয়াদবি করে, এটা কোন হিন্দু বৌদ্ধ না, বরং মুসলমানের ছেলেই তো বেয়াদবি করে, কথা ঠিক না? আমি তোমার অপছন্দ হইতে পারে কেউ, তাই বলে কি গাড়ি ভাঙ্গার কোনো অধিকার আছে? হামলা করার কোনো অধিকার আছে? গিয়াসউদ্দিন তাহেরি তিনি গেলেন নবী অবমাননার প্রতিবাদ করার জন্য। কি করার জন্য? এই যে পাশের দেশে ইন্ডিয়াতে, মুম্বাইতে রসুলে পাকের শানে বেয়াদবি করছে, এটার প্রতিবাদে সে গেল প্রেস ক্লাবে, তার গাড়ি ভাঙ্গি দিচ্ছে, তাও দাড়িওয়ালা টুপিওয়ালা, কথা ঠিক না? তো এগুলা কি? রসুলের অবমাননা। তুমি দল কেন চাচ্ছ? তোমার তো উচিত ছিল 16 কোটি বাঙালি মুসলমান একসাথে মাঠে নামা, কথা ঠিক না? আর সেই জায়গায় গাড়ি ভাঙতেছে, মানুষ মারতে, মারার ষড়যন্ত্র করছে। আল্লাহর জন্য তাদেরকে হেদায়েত নসিব করে। দেখছেন কি অবস্থায় চলে যাচ্ছে? মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, আইন ল নিজের হাতে নিয়ে নিচ্ছে। তাহলে এই যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নেই। তোমার অপছন্দ থাকতেই পারে, তোমার সব আমার সব পছন্দ হবে এরকমও কথা নাই, আবার তোমার সব পছন্দ হবে এরকমও কোনো কথা। তাই বলে রাস্তায় বাইলে কি মারতে হবে এরকম কোন বিধান ইসলামে আছে? বলে উনি হাসায়, আমি যদি তাদের গুলার নাম বলি তাহলে তো এখানে টিকতেও পারবে না। কমেডিয়ান কাদের বেশি এটা সবাই জানে তো নাকি? কথা ঠিক না? 1 ইঞ্চিতে 5 ইঞ্চি 32 ইঞ্চি সবগুলো তাদের না। তো কেন মুখ খারাপ করছো? কেন ঝগড়া বাজাচ্ছ? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তারা কত কমেডি করতেছে, কোন হিসাব আছে? কখনো মুরব্বী বলে কমেডি করে, কখনো সোনামণি বলে কমেডি করে, হ্যাঁ, আর কখনো তো আরেকটা আছে হিন্দি গান হইতে একটা বাদ দেয় না। তো কমেডিয়ান কি তোদের মধ্যে কম নাকি? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। অপছন্দ হলে তুমি স্কিপ করে যাও, তোমার দেখার কোনো দরকার, কিন্তু তোমার হাত তোলার কোনো অধিকার নাই, কথা ঠিক না? রসুল অবমাননায় একজন ঈমানি চেতনা নিয়ে রাস্তায় নামছে, আর তাকে হত্যা করার জন্য একসাথে লেলিয়ে দিয়েছে জঙ্গি বাহিনী। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। তো আমি যেটা বলছি, আমি কারো বিরুদ্ধে বলি না, আমি যেটা বলছি পছন্দ না হলে আমি তাকে দেখবো না, কথা ঠিক আছে না? বাস স্কিপ করে যাবো, সমস্যা নাই। তার সাথে তাকে দেখার দরকার, কিন্তু তার গাড়িতে হামলা করা, তাকে অ্যাটাক করা, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা, এটা একমাত্র এজিদি ছাড়া আর কেউ করতে পারে না, কথা ঠিক নেই? আল্লাহ যেন বুঝার হেদায়েত জন্য নসিব করে। রসুল অবমাননা হচ্ছে, সবার উচিত একসাথে কোথায় নামা? মাঠে নামা। আর সেই জায়গায় তোমাদের লজ্জা করে না? তোমরা মসজিদে জুতা মারামারি করে আল্লাহর ঘরকে অপমানিত করেছো, লজ্জা করে না? মাজার ভাঙে শিরিকের ফতোয়া দিয়ে, কিসের ফতোয়া দিয়ে? জুলুসে হামলা করে বেদাতের ফতোয়া দিয়ে। তো মসজিদে জুতা মারো কি ফতোয়া দিয়ে? কোরআন শরীফের গায়ে পর্যন্ত জুতা মারতেছে, এগুলোর কাছে ঈমান আছে? কোরআন শরীফের গায়ে পর্যন্ত কি মারতেছে? জুতা মারতেছে। কতটুকু নিম্নমানের চলে গেলে এই হাসলত গুলো আসে। সেই জন্য আমরা বলবো, তোমার মতাদর্শ তোমার, আমার মতাদর্শ তোমার। মসজিদ নিয়ে তুমি দেখো, আমার মসজিদ নিয়ে তুমি আমাকে ডিস্টার্ব করিও না। আমি তোমাকে যদি ভালো চাও আমারটা বুঝে যাও, না তোমারটা বুঝে দিয়ে যাও, কথা ঠিক আছে না? আর কোনো ঝামেলা আছে নাই? কিসের মারামারি? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমাকে একটু দেখান তো কোন সাহাবী রাসূল মাজার ভাঙছে, দেখান তো কোন তাবী মাজার ভাঙছে, দেখান তো।
কোন তবে তাবি মাজার ভাঙছে দেখান তো। তাহলে আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। ওরা বলে রাসূল বলেছেন আলীকে রাদিয়াল্লাহু তাআলা, হে আলী, যত উঁচু কবর দেখবা সবগুলো ভেঙে মাটির সাথে কি করে ফেলবা, মিশিয়ে ফেলবা। বলেছেন কাকে? হযরতে আলী কাররামাল্লাহু। এখন আমাকে বলেন হযরতে মাওলা আলী কোন মুসলমানের কবর ভেঙে মাটির সাথে মিশাইছে? বলেন। বলছো তো রাসূল কাকে? মাওলা আলীকে। তাহলে উনি না মানবে, কথা ঠিক না? তো তুমি দেখো যে হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা কোন মুসলমানের কবর ভেঙে মাটির সাথে মিশাইছে আমাকে দেখাও। বরঞ্চ মাওলা আলীর মাজার সবচেয়ে সুন্দর। কথা ঠিক না? সবচেয়ে সুন্দর কার মাজার? জিনাকে মাজার ভাঙতে বলছে, ওনার মাজার সবচেয়ে কি সুন্দর। তা আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। হাদিসের অর্থ জানো না? হাদিস মানে ইহুদি খ্রিস্টানের কবরের মধ্যে মূর্তি ছিল, কি ছিল? এগুলাকে ভেঙে সোজা করতে হচ্ছে। কোন মুসলমানের কবর ভাঙ্গার অনুমতি রহমতুল্লিল আলামিন দেয় নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। সবগুলো ঘুরে ফিরে করে, ওই আমরা করলে ঝামেলা হয় আর কি। এমনি ঘুরে ফিরে সব করে। কোনটা করে নাই? অ্যাম্বুলেন্সের সাথে সোমা দেওয়া হয়তো একটা বাদ দিছে নি, কোনটা করে নাই? সব ঘুরে ফিরে করে। ওই আমরা করলে সমস্যা হয় আর কি। আমরা কবরের সাথে শুয়ে যাচ্ছে এরকম আছে না? কবরের সাথে কি হয়েছে? শুয়ে গেছে এরকম আছে না? আছে তো। তো নিজেদের বেলায় আরাম হয়নি, অন্যরা করলে কি হয়ে যায়? সম্মিলিত মোনাজাত এমনিতে বেদাত হয়ে যায়। আবার নিজেরা দেখি একসাথে কবরস্থানে দাঁড়িয়ে মোনাজাত করে, করে কি করে না? করে। তো এগুলা নিজেদের বেলায় সবগুলো কি হয়? জায়েজ হয়। অন্যদের বেলায় এটা না জায়েজ হয়ে যায়। নিজেরা সর্বদলীয় নেত্রীর সাথে ছবি টবি তুলে, আবার অন্য কারো একটা ছবি দেখলে এটা নিয়ে কি করে, মানে নিজেদের বেলায় সব জায়েজ হয়, অন্যদের বেলায় কি হয়? না জায়েজ হয়। কেন? ফতোয়া কয়টা হবে? আমরা হারাম বলি নাই, আমরা বলছি আরো বেশি করেন, দরকার আছে করেন, জায়েজ আছে। আপনাদের জন্য যেভাবে জায়েজ আমাদের জন্য সেভাবে জায়েজ। কথা ঠিক আছে নি? আর কোন ঝামেলা আছে? নাই, বাস মিলেমিশে থাকেন। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। এখন শুনে কথা আমার শেষ। আল্লাহ বলে আযাব দিতে পারি নাই কেন? ওয়া আনতা ফীহিম, আপনি নবী তাদের মাঝে আছেন, আছেন রাসূল আছে। সেজন্য আল্লাহ বলে তুমি যদি মুমিন হও, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন হলে তোমার জানেরও আগে জানের জান রহমাতুল লিল আলামিন রয়ে গেছে। তাহলে নবী বুকে আছে না নাই? তো নবী বুকে থাকলে আযাব আসবে, আসবে না? ঘোষণা কার? তো আজকেও আমরা গুনাহ করার পর আল্লাহ আযাব দেয় না। আপনি যদি বলেন হুজুর মহামারীতে আযাব ছিল, আমি বলবো না, মহামারী যদি আযাব থাকে, দেখি মহামারীতে দোকান বন্ধ হয়েছে না? হয়েছে। চাকরি, ব্যবসা, মসজিদ, আপনার 3 বেলা খাবার বন্ধ হয়েছে। তা আযাব হলে 3 বেলা খাবারও বন্ধ হওয়ার দরকার ছিল, হয়েছে? হয় নাই। তাহলে আযাব না, আপনাকে আল্লাহ সতর্ক বার্তা দিছে। কি দিছে? সতর্ক বার্তা দিছে। এই যে এতগুলো কাহিনী হচ্ছে কেন? আল্লাহ শিক্ষা নেওয়ার চেষ্টা দিচ্ছে আপনাকে, যে শিক্ষা নাও, আমি জালেমকে কখনো মাফ করি, এরপরেও আবার জালেম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে তার মানে কি শিক্ষা নিতে পারে নাই? তো শিক্ষা নিতে না পারলে মালিক এমন বেজ্জুত করবে যেই বেজ্জুতের কোন নমুনা এই জমিনে থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তাহলে এই আজকেও আমরা টিকে আছি আমার নবীর রহমতের কারণে। সেই জন্য কিয়ামত হবে। আল্লাহ বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে, সূর্য নিচে আসবে। কখন? যখন রওজা, যেখানে রহমাতুল লিল আলামিন আছে, এটা উঠিয়ে নেওয়া হবে। এটা না উঠানো পর্যন্ত আল্লাহ কোনো আযাব দিবেন না। এটা উঠায়া আল্লাহ কিয়ামত সংগঠিত করবে। সেই জন্য আমার নবী আছে মানে অক্সিজেন আছে, আমার নবী নাই মানে অক্সিজেন। তো এই সে এত বড় নিয়ামত পাইছেন, এটার শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? লাগবে। আপনি সার্টিফিকেট পাইলে শুকরানা করতে পারেন, আপনি ডিগ্রি পাইলে খুশি হইতে পারেন, আপনি জেল থেকে মুক্তি হইলে ফুলের মালা দিয়ে মিছিল করতে পারেন। আর যিনি কুল কায়নাতের রহমত আসছে, উনি আসলে এরকম মাহফিল করলে কি বেদাত হয়ে যাবে? এখানে কি মেয়ে মানুষ নাচছিল?
অবৈধ কোনো গান গাজানা দিছে? কেন? আপনি যদি জলসা করেন জায়েজ হয়, আপনি যদি দস্তরবন্দি করেন জায়েজ হয়। তো রবিউল আউয়ালে আমার নবীর ইজ্জতে আমরা যদি মাহফিল করি না জায়েজ হবে কেন? না জায়েজ হইলে সবগুলো না জায়েজ করে দেন। কথা ঠিক না? সবগুলো বন্ধ করে দেন। একটা নিজেদেরটা জায়েজ থাকবে, অন্যদেরটা না জায়েজ থাকবে। এটা কোথায় পাইছে? আল্লাহ যেন আমার ভাইদেরকে বুঝার তৌফিক নসিব করে। নবী পেয়ে আমরা খুশি না বেজা? এই খুশিকে ঈদে মিলাদুন নবী বলে। খুশিকে কি বলে? করতে ইচ্ছে করলে করবে, করতে ইচ্ছে না করলে। আচ্ছা, আজকে এখানে কি সবাই আসতে পারছে? অনেকে আসে নাই। আমি যারা আসে নাই তাদের কাফের বলছি, মুশরিক বলছি, বেঈমান বলছি? কিছু বলি নাই। কেন? তোমার স্বাধীনতা আছে, আসলে আসবে, না আসলে। কিন্তু তোমার যেমন স্বাধীনতা আছে না আসার, ঠিক আমি করলে সেখানে পাথর মারার কোনো অধিকার তোমার নাই। কথা ঠিক না? কথা মানি না, সহজ বাংলা মানি না কথা। তুমি না আসলে কোনো সমস্যা নাই, তোমার না আসার অধিকার আছে, এটা আপত্তি নাই, তোমাকে অমুসলিম বলি নাই। কিন্তু আমি করলে সেখানে পাথর মারার অধিকার তোমার নাই। বাস এটা মানিলে হয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমি কাউকে কিছু বলি না, জাস্ট শিক্ষা, ব্রেনটা, বিবেকটা খুলে দেওয়ার জন্য বলছি। আমি কাউকে কিছু বলি না। কিন্তু যেটা অন্যায় হচ্ছে, অন্যায় যখন হয়েছে তখনও বলছি, এখনো বলছি, ভবিষ্যতে আমার বাপ হলেও আমরা অন্যায়ের বিরুদ্ধে বলবো, বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। আমিন। গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি অরাজনৈতিক, আধ্যাত্মিক, রুহানি সংগঠন, যেটি আপনাদের চোখের সামনে করোনাকালীন সময়ে বেনজির বেমেসাল খেদমত করেছে। কথা ঠিক না? কত লাশ দাফন করছে তার কোনো হিসাব আছে? কত মানুষকে অক্সিজেন সেবা দিছে তার কোনো হিসাব আছে? কত মানুষের ঘরে ত্রাণ পৌঁছাইছে তার কোনো হিসাব আছে? বিএম ডিপোতে যখন আগুন ধরছে, সর্বপ্রথম যারা জাফাই পড়ছে ওরা কারা? গাউসিয়া কমিটি। এইবার বন্যায়, হ্যাঁ, আমরা মিডিয়ামুখী হতে পারি নাই, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কারণ আমরা প্রচারে বিশ্বাসী নয়, আমরা খেদমতে বিশ্বাসী। আমরা প্রচারে, আমরা খেদমতে বিশ্বাসী। কথা ঠিক কিনা? এইবার বন্যায় সিলেট থেকে শুরু করে, ফেনী থেকে শুরু করে একদম ফটিকছড়ি পর্যন্ত মানুষের ঘরে ঘরে সর্বপ্রথম ত্রাণ পৌঁছিয়ে দিয়েছে কারা? কালেকশন আগে করছে না পৌঁছাইছে? আগে পৌঁছাইছে। যার যতটুকু ছিল সেটা দিয়ে আগে কি কোথায় নামে গেছে? আগে কি বিকাশ নাম্বার দিছে? না। সেই জন্য আমাদের সাথে কারো দ্বিমত নাই। আমরা আমাদের কাজ করছি, আমাদের কাজ করে যাব। আমি ভাইদেরকে বলবো, যে যে তরিকতে আছেন অসুবিধা নেই, আসেন। গাউসিয়া কমিটির ব্যানারে আমরা মানবতার সেবা একসাথে কাজ করি। ইনশাআল্লাহ রহমানের সৃষ্টি যদি রাজি হয়ে যায়, আমাদের স্রষ্টাও আমাদের উপর রাজি হয়ে যাবে। বাস মানবতার সেবার মাধ্যমে কাকে রাজি করতে হবে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক না? কিন্তু কোন হিন্দুর ঘরে যদি খাবার না থাকে, আমরা কি খাবার পৌঁছাবো না? পৌঁছাবো না। আমার মতাদর্শের সাথে মিল নাই, সে যদি মারা যায়, তাকে যদি কেউ কবরস্থ না করে, আমরা কবর দিতে রাজি আছি। কথা ঠিক কি না? আমাদেরকে পাথর মেরেছে জুলুসে, এরকম মানুষও যদি অসুস্থ হয়ে কেউ যদি হসপিটালে না পৌঁছায়, আমরা তাকে হসপিটালে পৌঁছানোর দায়িত্ব নেব ইনশাআল্লাহ। এটার নাম আহলে সুন্নাত। আমরা গিনার বিপরীতে কখনো গিনা দিব না। কখনো পাথর মারছি দেখছেন? দাড়ি ভাঙছি দেখছেন? মুখে সাবধান করার জন্য বলছি, বাস এতটুকু। কেন? আমরা প্রয়োজনে এই দেশ শান্তি করার জন্য কারো গর্দান নিব না, প্রয়োজনে নিজেদের গর্দান দিয়ে দিব। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সোনার বাংলাদেশ গঠনে এগিয়ে আসার তৌফিক নসিব করে। আমিন। সকলে শান্তিতে, নিরাপদে অবস্থান করুক, এই কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। फरिश्तों की फौज गाती थी, हजरत जनाबे आमिना सुनती थी कि आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह सैयदी या रसूल अल्लाह, मेरे
आका व या हबीब अल्लाह रोजा से पर्दा उठा दो शक्ल नूरानी दिखा दो साथ साथ आवाज सुना दो दिल की आरज़ू मिटा दो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह सैयदी या रसूल अल्लाह मेरे आका या हबीब अल्लाह जिब्राइल डाके बड़े बार खुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন মওলার দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা सलावतुल्लाह जी सुहानी घड़ी चमका तैबा का चाँद उस दिल अफरोजे साथ पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला गौसे आज़म ईमान मुत्तक़ा का गौसे आज़म इमाम मुत्तक़ा का झलवाए शाने कुदरत पहला ला मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीबे नवाज उस्माइनो तीनों मिल्लत पहला को सलाम इमामुल औलिया हुजूर गौसुल आज़म मज भंडारी बाबा गुलाम रहमान मज भंडारी ताजेदारे हकीकत पहला को सलाम ख्वाजाए ख्वाजगान मेरे ख्वाजा अब्दुर रहमान कुतुबुल औलिया के बिला सैयद अहमद शाह छोरो भी श्री कोटि आका तैयब शाह मुर्शिदी हजराते आका ताहिर साबिर शारानो के अहले सुन्नत पहला मुस्तफा जाने रहमत पहला शमे बज में हिदायत पहला आला हजरत सदरुल्लाह फाजिल अल्लामा गाजी शेरे बांग्ला सनाउल्लाह शमसुद्दीन औलिया तमाम औलिया केरम जिनके हरे हरे आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह या रसूल अल्लाह
आका जीते जी कर लो नजारा या रसूल अल्लाह खुदा का जीते जी कर लो नजारा यार तुम ही हो या रसूल अल्लाह या रसूल अल्लाह तुम ही हो बेसहारों का सहारा या रसूल अल्लाह तुम ही को हर दुखी दिल ने पुकारा या रसूल या मेरे आका तुम ही को हर दुखी दिल ने पुकारा या रसूल या इलाही सदक़े जश्न मिलादे रसूल ये सलामी आज जाना हो कबुल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखुद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ही वस्हाबिही वहबाबिही इला यौमिद्दीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। आय रब्बे करीम परवरदिगार अराजनैतिक आध्यात्मिक रूहानी संगठन गाउसिया कमिटी बांग्लादेश मौलाना वली अहमद साहेबेर बाड़ी यूनिट शाखार व्यवस्थापना এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিম ও শান এই মহতি নূরানি মাহফিল শেষ করে তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে তুমি মাওলার জিকির তাসবিহ তাহলিল আদায় করে আমরা সকলে গুনার বোঝা মাথায় নিয়ে ভিখারি সেজে তুমি রহমানের দরবারে দুটো হাত তুলে দিয়েছে। মালিক আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। অনেকেই আমার মতো মা হারিয়ে এতিম হয়ে গেছে, অনেকেই আপন বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে। মাবুদ আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মুহাল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এখানে অনেকেই অসুস্থ হয়ে দুটো হাত তুলেছেন, পর্দার ভেতরে অনেক মা বোন রোগী হয়ে আছেন, হসপিটাল মেডিকেলের বিছানায় অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছেন। মাবুদ তুমি শাফি, তুমি কাফি, আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। আয় রব্বে করিম যারা বেকার আছে তুমি কাজের ব্যবস্থা করে দাও, যারা ঋণের বোঝা মাথায় নিয়েছে ঋণ মুক্ত করে দাও, যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর যানবাহন আল্লাহ গবাদি পশু লালন পালন কৃষি কামারি সহ সরকারি বেসরকারি যে যে কর্মে আছে প্রত্যেককে আপন কাজে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। আয় রব্বে করিম যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন তরক্কি নসিব করো মাওলা। যারা বিদেশের মাটিতে প্রবাসী হয়ে আছে প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও আল্লাহ। যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের যাওয়াকে সহজ করে দাও। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছে পরীক্ষা দিয়েছে দিচ্ছে দিবে সকলকে আজিম শান কামিয়াবি নসিব করো মাওলা। আল্লাহ পর্দার ভিতরে আমার মা বোনরা হাত তুলেছেন,
মা বোনদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। যাদের বাচ্চা হয় না একটা বাচ্চা দিয়ে মন ঠান্ডা করে দাও। বিয়ের উপযুক্ত হওয়ার পরেও ব্যবস্থা হয় নাই, তুমি গায়েব থেকে সাহায্য করো। আমার মুরব্বীরা হাত তুলেছেন, আয় রব্বে করিম পরওয়ারদিগার, আল্লাহ ওনাদেরকে হায়াতে তৈয়বা শেফায়ে কামেলা নসিব করো মওলা। আমার যুবকরা কেউ দাঁড়িয়ে কেউ বসে হাত তুলেছেন, প্রত্যেক যুবককে তোমার দরবারে হাওলা করে দিয়েছে। তোমার হাবিবের রহমতের চাদরে কবুল করে তাদের কলবে হুসাইনি জজবা নসিব করো মাওলা। ছোট ছোট বাচ্চাদের উপর তুমি আল্লাহ রহম করো মাওলা। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপর রহম করো মাওলা। লেবাননের মুসলমানের উপর রহম করো মাওলা। সিরিয়া ইয়ামানের মুসলমানের উপর রহম করো মাওলা। হিন্দুস্তানের মুসলমানের উপর রহম করো মাওলা। আল্লাহ আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো মাওলা। আসমানি জমিনি বলা থেকে তুমি হেফাজত করো মাওলা। বহুমুখী আন্তর্জাতিক ষড়যন্ত্রকে তুমি নাশাত করে দাও মাওলা। শাহ জালাল শাহ পরানের এই জমিনকে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের জমিন হিসেবে কবুল করে নাও। এই মাহফিল করতে গিয়ে যা টাকা পয়সা অর্থ দিয়েছেন ওনাদের দানকে তুমি কবুল করে নাও। 1 টাকার ভেতরে 1000 টাকার বরকত নসিব করো। দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের ঘুম হারাম করে আমার গাউসিয়া কমিটির বাংলাদেশ এর আল্লাহ শুভাকাঙ্ক্ষীরা কর্মীরা মাওলা যে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের খাটুনিকে তুমি কবুল করে নাও। সর্বোপরি যারা এসে বসে দাঁড়িয়ে মাহফিলকে সফল করেছেন তাদের জীবনকে তুমি সফল করে দাও রব্বে করিম। অনেকে বিপদে আছে, তুমি উদ্ধার করো মাওলা। অনেকে পেরেশান আছে, দূর করে দাও মাওলা। অনেকে টেনশনে আছে, মুক্ত করে দাও মাওলা। সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি নসিব করো মাওলা। আল্লাহ দুনিয়াতে রিজিকের কমতি দিও না মাওলা, আখিরাতে আমলের কমতি দিও না মাওলা। যেই মাতা তোমার দরবারে জুকায়া সুবহানা রাব্বিয়াল আলা বলছি, ওই মাতাকে কোনো দুনিয়াদারের সামনে তুমি বেজ্জুত করিও না মাওলা। আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দেগি নসিব করো। আল্লাহ যখন শেষ সময় চলে আসবে, সাখরাতের বিছানায় যখন শুয়ে যাব, আজরাইল যখন জান কবজ করবে, আমল নামা চোখের সামনে যখন খুলে যাবে, মুখের আওয়াজ যখন বন্ধ হয়ে যাবে, ভেতরের যন্ত্রণা যখন আর কাউরে বুঝাইতে পারবো না, ওই কঠিন মুহূর্তে তোমার হাবিবকে তুমি হাজির করে দিও মাওলা। আল্লাহ ওই রহমতের নবীর চেহারায় আনোয়ার দেখে দেখে আপন আপন মুর্শিদের মুখে মুখে আমাদের জবান থেকে জারি করে দিও শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।